ডাক্তারের কাছে পৌঁছার পূর্ব পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দেওয়ার একটা ব্যবস্থা থাকে। অন্তত প্রাথমিক ধারণা আছে যে কোন চিকিৎসকের কাছে নেওয়া উচিত, কিভাবে ভেঙে যাওয়া পাটাকে ধরে যত্ন সহকারে ডাক্তারের কাছে নেওয়া উচিত, এটুকু জ্ঞান থাকা খুব জরুরি। এই বিষয়টা আমাদের পক্ষে করা সম্ভব হয়নি। জাকসু এই আয়োজনটা করেছে যাদের সহযোগিতায়, তাদের অনেক ধন্যবাদ জানাই। তারা যেটুকু সহযোগিতা করেছে এবং যেই চিন্তা করে করেছে তার চাইতে আরো অনেক অনেক বেশি তাৎপর্য আছে এই কর্মকাণ্ডের আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের জন্য। জাকসু যে আয়োজনগুলো করেছে তার মধ্যে অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। তবে এইটার গুরুত্ব একটু ভিন্ন এই জন্য বলি যে মাঠে কোনো একজন খেলোয়াড় কিংবা হলে কেউ যদি কখনো এরকম সংকটে পড়ে, ডাক্তারের কাছে পৌঁছার পূর্ব পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দেওয়ার একটা ব্যবস্থা থাকে। অন্তত প্রাথমিক ধারণা আছে যে কোন চিকিৎসকের কাছে নেওয়া উচিত, কিভাবে ভেঙে যাওয়া পাটাকে ধরে যত্ন সহকারে ডাক্তারের কাছে নেওয়া উচিত, এটুকু জ্ঞান থাকা খুব জরুরি। সর্বশেষ যে কথাটা শুনলাম, যে আমি নিজেও ভাবছিলাম যদি হাড় ভেঙে যায় পায়ের তাহলে কি করতে হবে। আমি হলে সেটা কি টানাটানি করে সোজা করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতাম, আর এই ফাঁকে 3খানা রগ কেটে যেত এবং আরও বিপদে ফেলতাম কিসে, রুগীকে। সে হয়তো আমার সবচেয়ে প্রিয় ঔরসজাত সন্তান। তাহলে জ্ঞানের অভাবে ভালোবাসার প্রকাশ কিন্তু নিষ্ঠুরতার পর্যায়ে পৌঁছায়। ফলে এই জন্য মূর্খতা কখনো কখনো ভয়াবহ আকার ধারণ করে। এই যে আমরা যারা চাকরি করি এখানে, আমাদের এই টাকাটা, যেমন আমরা চাকরি করি, আমাদের অনেকেই মাস শেষে বেতন নিয়ে যাই। আমরা ঠিকভাবে পড়াই কিনা, আমরা ঠিকভাবে মূল্যায়ন করি কিনা, আমরা ঠিকভাবে ক্লাস নেই কিনা, এগুলোর সাথে আমাদের উপার্জনের এই বিষয়টা যথাযথ হওয়ার একটা সম্পর্ক আছে। যে আমি চুরি করি না, আমি দুর্নীতি করি না, আমি সারাদিন মসজিদ আর মন্দিরে যাই, হবে না। আমি যে উপার্জনটা করছি এই উপার্জনটা যথাযথ কিনা, এটাও একটা পরীক্ষা। আপনি মাস শেষে যে টাকাটা নিচ্ছেন, আপনার কাজটা কি? হ্যাঁ, আপনি সব কাজে সফল হবেন এটা নয়, আর সবার দক্ষতা সমান নয়, কিন্তু অভিপ্রায়ের জায়গায় যে আমার এই কাজ, এটা বুঝা, আর আমার এই কাজ করার চেষ্টা করা হচ্ছে আপনার সন্তানের জন্য যে অর্থটা আপনি চাকরি করে উপার্জন করছেন ওটা হালাল করলেন। তা না হলে মনে করেন না যে আমি চুরি করি না, আমি একেবারে ফেরেস্তা। নো, আপনি যে কাজটা করছেন আপনার একটা দায়িত্ব আছে, এবং এই বিষয়টা আমাদের পক্ষে করা সম্ভব হয়নি। জাকসু এই আয়োজনটা করেছে যাদের সহযোগিতায়, তাদের অনেক ধন্যবাদ জানাই। তারা যেটুকু সহযোগিতা করেছে এবং যেই চিন্তা করে করেছে তার চাইতে আরও অনেক অনেক বেশি তাৎপর্য আছে এই কর্মকাণ্ডের আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের জন্য। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এবং আমার ধারণা আজকের যে আয়োজন কোনো ট্রেনিংই একদিনে কয়েক ঘন্টায় হয় না। আমাদের এই যারা প্রশিক্ষণ পেয়েছেন তারা কিছু কাজ করবেন, কিছু ভুল হবে, এটার ফলো আপ একটা প্রোগ্রাম যদি করতে পারেন। আমি জানি জাকসুর মেয়াদ খুব দ্রুতই শেষ হয়ে যাবে, এর অর্থ এই নয় যে এই কাজটি শেষ হয়ে যাবে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমি যা বিশ্বাস করি জাকসু এই কানেকশনটা আমাদের সাথে তৈরি করে দিবে। আমরা নিজেদের পক্ষ থেকে আবার আয়োজন করব যে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত যারা আছেন তাদের অগ্রগতি কতটা হয়েছে। আমি এটা চাচ্ছি এবং আপনারা দয়া করে আমাদের সাথে রেসপন্ড করবেন। এবং যারা জাকসুতে এই আয়োজনগুলোর সাথে সম্পৃক্ত আছে, আমি জানি গুড হার্ট নেভার টেকস লেজার ফ্রম প্র্যাকটিস অফ ভার্চু। তারা চলে গেলেই সব বন্ধ হয়ে যাবে। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। সো আমি তাদেরকেও অনুরোধ করব যে তাদের মেয়াদ শেষ হওয়ার পরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসাবে তাদের সহযোগিতা সার্বক্ষণিক থাকবে, এবং আমরা যারা এখানে আছি তাদের সহযোগিতা নেওয়ার জন্য অপেক্ষায় থাকবো। এবং আমাদের সাথে আপনাদের যে এই যে সংযোগ তৈরি করার যে কাজটি করেছে এটা তারা অব্যাহত রাখবে। আমি সুনির্দিষ্টভাবে কারো কথা বলছি না, আমি জানি যে কে কার চেয়ে বেশি কাজ করেছে আরেক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা দেখে আমি খুবই অবাক হয়েছি, এবং আমার এই মানে নানা কাজে আমি সফল না হওয়ার বিষয়টা তাদের এই প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভিটিস আরও স্পষ্ট করে দেয়। তবে আমার কিছু সুবিধাও হয়, আমি ঘুম থেকে জেগে উঠি, আমি নতুন অঙ্গীকারে আবদ্ধ হই, এবং আমার বিশ্বাস আমার একদিন আগের আমি একদিন পরের আমিকে কিছুটা ভিন্ন রকম প্রভাবিত করে এবং বিশ্ববিদ্যালয়ে উপকৃত হয়। এই ধারা অব্যাহত থাকুক। আর জাকসুর আয়োজন যারা করেছে
বিশেষ করে সংশ্লিষ্ট সম্পাদক যারা স্নেহ মোবারক সহ যারা আছেন, ভিপি আমাদের আব্দুর রশিদ জিতু, জিএস মাঝহার সহ পুরো টিমকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।